প্রধান বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া সদর 3 আসনের মনোনীত এমপি পদপ্রার্থী মুফতি আমির হামজা। এখন কথা বলবেন মুফতি আমির হামজা। কেমন আছেন আপনারা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়ার এবি থানার অন্তর্গত গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড উত্তর মাগুরা কর্তৃক আয়োজিত আজকের উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি হিসাবে যারা উপস্থিত আছেন, বিশেষ করে থানার সম্মানিত আমির রফিকুল ইসলাম। আপনারা জানেন উনি জামাত ইসলামী থেকে এই ইউনিয়নে চেয়ারম্যান নমিনি। এই যে কথা বললেন আগে, চেনেন তো ওনারে আগে থেকেই? উনি এখানকার জামাত থেকে মনোনীত নমিনি। আমি কথা বলছি কেন, এরপরে আমি যাবো ওই কথায়। উপস্থিত হয়েছেন আমাদের আগে যিনি কথা বললেন, উনি কবরহাট বটতল ওখানকার ইউনিয়ন জামাত ইসলামী থেকে চেয়ারম্যান নমিনি। আল্লাহ যেন কামিয়াবি করেন আমাদেরকে। এখানে বসে আছেন সহকারী সেক্রেটারি ডাক্তার ইব্রাহিম খলিল, আমার শ্রদ্ধাভাজন দাদা আছেন জনাব আব্দুল সাত্তার সর্দার, আমার বাবা এসেছেন। আমরা যেহেতু অন্য ইউনিয়নের, অনেকে চেনেন না, এই জন্য নামগুলো বললাম। আপনার পাশের ইউনিয়ন পাটিকা বাড়ি আমাদের বাড়ি, আমারে তো চেনেন এমনিতে নাকি? আমি এখানে এসে কিছু কথা শুনলাম হিন্দু ভাইদের সম্পর্কে। হিন্দু ভাই এবং মা বোনেরা আশপাশে যারা আছেন, আপনাদেরকে এই 54 বছরে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করেছে যারাই ক্ষমতা গিয়েছে তারা। এবার আমরা অন্তত সেই জায়গা থেকে বের হয়ে আসতে চাই। তারা এখন জুজুর ভয় দেখাবে, নির্বাচন যত আসবে তত বেশি তারা বলবে যে তোমাদের কিন্তু নিরাপত্তা থাকবে না, মারধর করা, এরপরে ইসলাম আসলে এই দেশ থেকে বের করে ভারতে পাঠিয়ে দেবে। এগুলো সব প্রোপাগান্ডা, মিথ্যা। কারণ এতদিন এগুলো ছড়িয়েই তারা তাদের স্বার্থ সিদ্ধি করেছে। এবার যেন করতে না পারে, আমরা এই 15.5 মাসে তার প্রমাণ অলরেডি দিয়েছি। এর আগে যদি আমাদের মিশতে দিতে হতো, আমরা আরো আগের থেকে এগুলো নির্ধারিত করতাম, করতে দেয়নি। এখন যেহেতু এই 15 মাসে মানুষ বুঝে ফেলেছে হিন্দু মুসলিম সবাই যে এই দেশ আসলে মন থেকে ভালোবাসে, এই দেশকে সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার জন্য সর্বাত্মক চেষ্টা করছে এই দেশে বাংলাদেশ জামাত ইসলাম। অন্য দল যারা আছে আপনি দেখেন, এদের মারিং কাটিং এর কোন শেষ আছে? কালকে একজন লাইভ করছিল, সমর রেজাউল করিম, ওই যে মৎস্যমন্ত্রী ছিল, ও যে পালিয়ে আছে কোথায় আল্লাহ জানে আর ও জানে, খালি লাইভ দেখলাম। ও বলছে 15.5 মাসে সবচেয়ে বেশি সাদাবাজি করেছে বড় দল বলে যারা পরিচয় দেয় তারা। এই কথা কি আমার? আর আবার এই যে রেকর্ড হচ্ছে, তো লাইভ চলছে, দেখেন এটা কাটছাট করে ছেড়ে দেবে যে উনি আমাদের উপরে দোষ দিয়েছে। আমি তো দোষ দেয়নি, এই কথা তো একজনের, আমি তো কোর্ট করে জানালাম যে এই কথা তারা বলছে। এই জন্য তারা এগুলো যেন বন্ধ হয়, এই কারণে তারাও এই 13 তারিখ কালকে ওরা লকডাউন দেবে সারা দেশে। মানে এদের এই চাঁদাবাজি জীবনের উপরে যা চলছে, ওরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। এই কারণে ওদের ভোগারও দরকার আছে, ওরা যা করিয়েছে ওদের ভোগারই দরকার। তো তারপরও আমরা এই ভোগার পেছনে না, চাঁদাবাজি সন্ত্রাসী দখলবাজি এর পক্ষে আমরা না। আমরা চাই সবাই যা হয়ে গেছে হয়ে গেছে, ওই অতীতের কথা তুলে এনে দেশকে আর পিছিয়ে আমরা রাখতে চাই না। সবাই একসাথে হয়ে যদি দেশকে গড়ার চেষ্টা করা যায়, এই 15 বছরে যারা যাই করেছে, আমরা যেহেতু আমিরে জামাতের ঘোষণা যে আল্লাহ সবাইকে মাফ করে দিয়েছে, আমরা অন্তত সাধারণ ক্ষমা ঘোষণা করবেন। কেউ যদি ব্যক্তিগত ভাবে অত্যাচারিত হয়ে থাকে সে প্রতিশোধ নিলে নিক, কিন্তু আমরা দলীয় ভাবে তাদের মাফ করে দিয়েছি। অথচ এখন এই কয়েকদিনে শুনছি বড় দলের একজন বলছে আমরা যদি আসি তাদের যত মামলা আছে সব নাকি তুলে নেবে। এই একটা কথা হইল, মানুষ যদি অপরাধ করে শাস্তি না পায় তো ওই অপরাধ তো আরো বাড়বে। জামাত ইসলামী আমিরের যে কথা, কত দূরদর্শী পূর্ণ কথা দেখেছেন যে যারা অপরাধ করেছে যার কাছে ও যদি মাফ করে ঠিক আছে,
ও মাফ না করলে তো আমরা মাফ করতে পারি না। আর ইসলামেরও নিয়ম এইটাই, হক্কুল ইবাদ এবং হক্কুল্লাহ যে দুইটা আছে। আল্লাহ যদি কোন বান্দার অপরাধ দেখে, উনি যদি ওনারটা দেখে তাহলে মাফ করে দেবে, হক্কুল্লাহ যেটা। হক্কুল ইবাদ, আপনি কারো দোকান দখল করেছেন, জমি দখল করে নিয়েছেন, মামলা দিয়েছেন মিথ্যা, কাউকে ধরিয়ে দিয়েছেন, কারো ক্ষতি করেছেন, তার কাছে যে আগে ওই ক্ষতিপূরণ দেওয়া লাগবে। কথা বুঝতেছেন? তার কাছে ক্ষতিপূরণ দিয়ে মাফ চাওয়া লাগবে। ও যদি বলে ঠিক আছে ক্ষতিপূরণ দিলেন, মাফ করে দিলাম, তাহলে আল্লাহ আপনাকে মাফ করবে। আমিরে জামাত এইটা বলতে চেয়েছিল, আমরা এটার উপরে আসি, কিন্তু আপনারা কি করলেন যে ও কিছু লাগবে না, সব মাফ করে দেব। মামলা হামলা যাই হয়েছে, যা করেছেন, খুনি মনি সব মাফ। এ করলে ও খুন কি ছাড়বে না আরো বাড়াবে? এই জন্য আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে চাই। আমাদের এখানে দেখেন লেখা আছে কতগুলো। এই কাজগুলো যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, এই দেশটা একটা জান্নাত হয়ে যাবে। এদেশের সবচাইতে বড় সমস্যা মানুষের কাজে, কারণ আমাদের জায়গা কম, মানুষ বেশি। রফিক ভাই বলছিলেন এই এলাকায় এত মানুষ, রাস্তাঘাট নেই এলাকায়। আমার মনে হয়, আমি তো এখনো যাইনি, দেখি একটু ঘুরবো। এত মানুষের বসবাস, অথচ এই জায়গায় রাস্তা হয় না কেন? এদের জন্য বাজেট আসে না। আমরা রফিকুল ইসলামের নাম বলছি এই গোস্বামী দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থী, এমনি বলি নাই। বাংলাদেশ জামাত ইসলামী এবার এমন একটা পর্যায়ে আছে, আশা করছি আল্লাহ যদি দয়া করে আর আপনাদের যদি সমর্থন থাকে, যেভাবে এখন আছে এতটুকু ধরে রাখতে পারলে জামাত এবার ইনশাল্লাহ ক্ষমতায় চলে যাবে। আর জামাত ইসলামের যারা এমপি হবে, এদের আন্ডারে যদি অন্য দলের কোন চেয়ারম্যান বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বলেন, অন্য দলের আসলে কিন্তু টাকা পয়সা তো আমার হাতে আসলে আমি পৌঁছিয়ে দেব, কিন্তু তারা যদি খেয়ে ফেলে। কিন্তু আমরা যদি রফিকুল ইসলামের মতো, ইব্রাহিমের মতো, এই যে হামিদুলের মতো এইরকম মানুষগুলোর কাছে দেই, আমি যেমন কথা দিতে পারি যে 1 টাকা এদিক ওদিক হবে না, ওনাদের ওপর আস্থা রেখে বলতে পারি আপনাদের 1টা টাকাও মেরে খাবেন। কারণ এই 15 মাসে তো মেরে খাইনি। এর আগেও আমরা এই অভ্যস্ত ছিলাম না। যারা এই দোষগুলো আমাদের দিয়েছে, আমি ওনার নাম 3 জনের নাম বলেছি এই কারণে, কারণ পাটিকা বাড়ি ইব্রাহিম, ওখান থেকে ইব্রাহিম খলিল পেয়েছে জামাত ইসলামের ইউনিয়ন চেয়ারম্যানের নমিনি। আপনাদের এই গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের রফিকুল ইসলাম। এরপরে কবরহাটে পেয়েছেন, কবরহাট নাকি বটতল ইউনিয়নে হামিদুল ইসলাম। আরো বিভিন্ন জায়গায় আছে। এই যে আইলচারা ইউনিয়নে আছে আমাদের মাওলানা ইয়াসির আরাফাত। আমরা চাই এই মানুষগুলো যদি বিজয়ী হয়, তাহলে আপনাদের কাছে জিনিস পৌঁছাবে। আমি ওনাদের নাম আবার বলছি এই কারণে, কিন্তু আমি অন্য দলের লোক না আসুক তা চাচ্ছি না, কারণ আমার কাছে আসলে আমি তো আর ঘরে ঘরে এসে পৌঁছিয়ে দেবো না। বাজেট আসলে হয়তো সই করার দায়িত্ব থাকবে আমার, টাকা যা আসবে সব এনাদের মাধ্যমে, মেম্বারের মাধ্যমে আপনাদের কাছে যাবে। এমন সে মেম্বার আর এই রফিক সাহেব যদি খেয়ে ফেলে, তা আমি ওপরে বসে বসে কি করবো? এখানে আমরা চাই এই মানুষগুলো যেন উঠে আসে। তারা আপনাদের এই সমস্ত জায়গাগুলো, মানুষকে আমাদের কাছে খাবার খেতে চাই, খালি চাই রাস্তাঘাট উন্নয়ন হোক, স্কুল কলেজ এবং সেবামূলক যে প্রতিষ্ঠান আছে, বিশেষ করে হাসপাতাল, স্বাস্থ্য সেবা যেগুলো, আর এই যে পুলিশিং সেবা, মেয়েদের এই যে কমিউনিটি ক্লিনিক আছে যেগুলো, এগুলোর উন্নয়ন হলে মানুষ নিজের খাবার নিজে করে নিতে পারবে। আর আমরা এগুলো হাতে নেব সামনে, এখানে সব লেখা আছে, আপনারা এগুলো একটু দিচ্ছি, পড়বেন। এগুলো যদি কেউ দিতে পারে আপনি তারে দেবেন। তাদের প্রথমটাই থাকে যে আমরা কাঠটা মেরে খাবো, আমার এর ভেতরে একটাও মেরে খাওয়ার কথা নেই। আমরা এই রাস্তায় আসতাম না, শুধু ইসলাম নির্দেশ দিয়েছে এই যে আয়াত পড়লাম, হাযিহি আদউ ইলাল্লাহ, এইটাই আমার পথ, আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। এই পথে আমি দেখে শুনে বুঝে শুনেই নেমেছি, এবং মানুষকে যে আমি ডাকি আন্দাজে ডাকছি না, আমি কিন্তু বুঝে শুনে আপনাদেরকে ডাকছি এবার এই ইসলামী সমাজ গড়ার জন্য। কারণ এটা নবীর কাজ ছিল। নবী যে বলেন আনা ওয়া মান ইত্তাবাআনি, আমার কাজ যেমন আমার অনুসারী যারা তাদেরও কাজ এইটা। আমরা নবীর অনুসারী না? সুতরাং আমাদের একই কাজ, যে ইসলাম ইনসাফ ভিত্তিক সমাজ এই দেশে এখন গঠন করা লাগবে, তাহলে একটা জান্নাতের পরিবেশ আমরা তুলে আনতে পারবো ইনশাআল্লাহ। এই লক্ষ্যে কিন্তু এই ছুটে বেড়ানো, নয়তো আমি এখন ঘুমাতাম, কারণ আমার সারা রাত জাগা, আজকেও সারা রাত জাগা থাকা লাগবে, সেই ময়মনসিংহ যাবো। আমার এই রাস্তায় আসার উদ্দেশ্য আপনাদের কারণে।
সম্মানিত ভাইরা এবং মা বোনেরা, যে সমস্ত কথাগুলো আপনাদের এখন শোনায়, এই কথায় আর পা দেওয়া যাবে না। ওরা এতদিন মিথ্যার উপরে ছিল, এখনো পর্যন্ত মিথ্যার উপরে আছে। এই যে গোস্বামী দুর্গাপুরের বিভিন্ন বাড়িতে বাড়িতে নাকি আমরা কোরআন শরীফ নিয়ে আপনাদেরকে হাতে দিয়ে বলেছি যে কোরআন শরীফ হাতে দিয়ে বলেন জামাতে ভোট দেবেন, তাহলে জান্নাত পাবেন। এমন কথা কেউ বলেছে আজও? এই মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে তারা, অথচ তারা মিথ্যার উপরে আছে। তারা বাড়ি বাড়ি গিয়ে বলছে তোমাদের বয়স্ক ভাতার কার্ড করে দেবো। তো আপনি এখনো ক্ষমতায় যেতে পারেননি, কার্ড করে দেবেন কি করে? আর ক্ষমতায় যাবেন সে গ্যারান্টি আপনার হাতে আছে? সুতরাং দেশ এবং বিদেশি আন্তর্জাতিক যে মহলগুলো এখন চাচ্ছে বাংলাদেশ যেহেতু দুর্নীতি মুক্ত করতে পারে এবং চাঁদাবাজ সন্ত্রাসী এইগুলো মুক্ত করতে পারে জামাত ইসলাম, আপনি দিয়ে দেখেন সন্ত্রাসের বাপও থাকবে না দেশে। চাঁদাবাজি, দুর্নীতি, দখলবাজি যেগুলো করা হয় এগুলো সব আমরা কন্ট্রোল করতে পারবো। সেই ঔষধ আমাদের কাছে আছে। সেই ঔষধের নাম কি? কোরআনে সব ঔষধ দেওয়া আছে, শুধু এগুলো ব্যবহার করা লাগবে। আমি আশা করছি যদি এবার ইসলাম আসে আপনাদের সমস্ত রাস্তাঘাট আরো চওড়া হবে এবং যেখানে যার কর্মজীবন দরকার এই যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আমাদের ইবি থানার ভেতরে বিশেষ করে একটা কৃষি বিশ্ববিদ্যালয় করার একটা মন আছে আমাদের। এখানে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে। কৃষি বিশ্ববিদ্যালয় বিশাল ব্যাপার, এটা ময়মনসিংহে আছে। আমরা চাই বাংলাদেশের এখানে যেন তৈরি হয় আমাদের ইবি থানার ভেতরে ইনশাআল্লাহ। এরপরে হাসপাতাল কেন্দ্রিক এই যে 250 বেডের একটা হাসপাতাল অলরেডি এসেছে, কত হাজার কোটি টাকা অলরেডি বাজেট আছে। এখন যদি আমরা ওই জায়গায় থাকতাম শুধু সই করে ওইটা নিয়ে চলে আসতে পারতাম, হয়তো আমাদের ইবি থানায় দিয়ে দিতাম, অথবা সদর থানার ভেতরে তো একটা আছে সদর হাসপাতাল, আমাদের ইবি থানার ভেতরে একটা দিলে এই তো প্রায় 6-7টা ইউনিয়ন আছে এখানে। এ মানুষগুলোর স্বাস্থ্য কি বলে কর্মসংস্থান যেগুলো প্রায় 5-7 হাজার মানুষ যদি ওখানে কাজ করে খেত, তো এই এলাকার যুবকরা কি আর ওই যে নেশা ভানের ভেতরে থাকতো? ওগুলো আসবেও, আমি জানি যে পড়াশোনা করে সব আসবে। এই কৃষি বিশ্ববিদ্যালয় আসবে, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট আসবে, এরকম অনেক কিছু কলেজ আসবে অনেকগুলো। কিন্তু এগুলো আমি জানি অন্য কেউ আসলে আমরা তো দেখতে পাচ্ছি ওরা মেরে খাবে। তাদের টিকিট কিনতেই লাগে 100 কোটি টাকা, তো তারা মেরে খাবে না করবে কি? আর আমাদের টিকিট কিনতে তো 1 টাকাও লাগেনি। এই জন্য আমরা মেরে খাওয়ার ধান্দায় নেই। যা আসবে আশা করছি যারা এই দাড়িপাল্লার পক্ষে আছেন এবং থাকবেন তাদের মাধ্যমে সবার কাছে পৌঁছিয়ে যাবে। আপনারা দিলেও আপনাদের কাছে যাবে, ভোট না দিলেও অসুবিধা নেই। কিন্তু আমাদের দায়িত্ব তো আমরা সবাইকে সাথে নিয়ে পালন করব। আহ্বান জানালাম আপনারা এই সত্যের পক্ষে থাকবেন। আমার চাইতে যদি আরো ভালো মানুষ পান, সৎ মানুষ পান, সাদাবাজ মুক্ত মানুষ পান, আপনারা দেবেন। যে ফজু পাগলার নাম শোনেননি? ওর নমিনেশন বাতিল করার জন্য এখন ওই জেলায় উঠে পড়ে লেগেছে লোকজন, যে ও সাদাবাজি করেছে। আমাদের এখান থেকে যারা আসতেছে এদের বিরুদ্ধে তো আগে থেকেই এই বদনাম আছে। ওদের যে ডান হাত একজন ধরা পড়েছে অলরেডি। এই জন্য মানুষের ভেতরে এগুলো প্রচার নেই, তাই জন্য অনেকে জানেন না। এগুলো প্রচার হলে দেখবেন এদেরটাও বাতিল করার জন্য অনেকে ওই ফসু পাগলার মতো উঠে পড়ে লাগবে। আপনারা তো চাঁদাবাজির উপরে আছেন, দুর্নীতির উপরে আপনারা আছেন, যে আপনাদেরকে দিয়ে আমরা আর কি আশা করব? এর আগে তো 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। আশা করছি একবার একটু টেস্ট করার জন্য ইসলামকে দেওয়া যাবে না? সম্মানিত মা বোনেরা, আপনাদের যে সমস্ত অধিকার গুলো আছে আদায় হয় না, ইসলাম আসলে আপনারা আদায় হবে ইনশাআল্লাহ। আশা করছি সবাইকে, বিধবাদের এবং এই যে মানুষকে আলাদা করে দেয়, খোঁজ খবর নেয় না মা বাবার, ইসলাম আসলে সব অধিকার পাবে। আপনাদের অনেকগুলো কাজ করার মনস্থ করেছি, যদি ইসলাম এবং ওই চেয়ারটা আমাদেরকে আল্লাহ দেয়, ওই জায়গায় না থাকলে শুধু কথা বলে কাজ করা যায় না। এজন্য আশা করছি সামনে আপনাদের জন্য এগুলো করব। আর এই বিষয়গুলো একটু পড়ে পড়ে দেখেন, যা দিয়েছি এইগুলোই হবে। ঘর থেকে বের হতে দেবে না, কে ঘোষণা দিয়েছে? তারা নিয়ে আসবেন তো, তার নাম বলেন। ও মেয়েদেরকে যারা এই হুজুর ভাই দেখেছে আপনাদের ঘর থেকে বের হতে দেবে না জামাত ইসলাম আসলে, কে বলেছে আপনাকে? বাংলাদেশ জামাত ইসলামীর মেয়েরা সবচাইতে বেশি কাজ করে খায়। অন্য কোন দলের মেয়েরা এত কাজ করে না, তারা আছে অন্য ধান্দায়। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর একেবারে কেন্দ্রীয় আমির যিনি, তার বউ ডাক্তার এমবিবিএস, তার মেয়ে 2টা ডাক্তার, সব এমবিবিএস।
তার ছেলে এমবিবিএস ডাক্তার, সে নিজেও এমবিবিএস ডাক্তার, সে বিসিএস ক্যাডার। সেখান থেকে শুরু করে একেবারে ইউনিয়ন বা ওয়ার্ডের যে দায়িত্বে আছে, আপনি দেখেন তো, আমার বাবা একটা ওয়ার্ডের দায়িত্বে আছে, পাটিকা বাড়ি কয় নাম্বার যেন, 2 নম্বর ওয়ার্ডে। তাও তো উনি ওইভাবে মানে ইসলাম বোঝে না, যতটুকু এসেছে ওনারও একটা কর্মজীবন আছে, উনি চাষ করে খায়, উনি কৃষক। কালকে আমি ওই যে কাঞ্চনপুর ইউনিয়নে গিয়েছিলাম, যেখানে যাচ্ছিলাম এক লোক বলছে ধান কাটতেছি, একটু কাটিয়ে দেন তো। আমি তো এগুলো অভ্যস্ত না, ছোটবেলায় হালকা পাতলা করেছি, আমি কেটেছি ওইটা এখন বিভিন্ন টিভি চ্যানেলে। কালকে থেকে একেবারে সারা দেশে ভাইরাল হয়ে গেছে। ওই ভেতরে একটা কথা বলেছিলাম, সাংবাদিক প্রশ্ন করছিল যে আপনি এগুলো করেছেন। আমার কৃষকের ছেলে, ছোটবেলায় আমার অভ্যাস আছে। অথচ যারা এই মানের, তারা জীবনে মাঠে না কাদায়ও নামে না কোনোদিন। আশা করছি আপনারা একটু বিশ্বাস রাখেন। আর আপনারা নিজের এলাকার মানুষ, ইবি থানায় আমার বাড়ি, এই থানাতে যদি কিছু হয় না, বদনাম আমার একা না, আপনাদেরও বদনাম হবে। নিজের বদনাম নিজে করেন না, নিজেরা কাজ করেন এবং অন্যকে দিয়ে কাজ করাবেন। এগুলো একটু ঘরে ঘরে পৌঁছিয়ে দেবেন। আমি একটু দেখি পুরাটা ঘুরে এই এলাকা দেখবো কি অবস্থা, এটা আমার মাথায় থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, দোয়া করেন। আসসালামু আলাইকুম। থাকেন না না